জুলাই যোদ্ধার যে প্রতীকী অর্থ, সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্বীর প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি। আমাদের যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, সুপার নেতৃবৃন্দ এবং হল প্যানেলগুলো স্বাভাবিক হয়েছে। হল প্যানেলগুলো শুধুমাত্র ডাকসু প্যানেল নয়, সুপার নেতৃবৃন্দ যারা প্রথম কমিটি ছিলেন সুপার 7 বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল, তারা মৌখিক ভোটের মাধ্যমে ভোট দিচ্ছে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই, আমি যে বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা, নারীদেরকে প্রাধান্য দেওয়া, নারীদেরকে কিন্তু কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 14, 15, 16 তারিখ যখন, বিশেষ করে 15, 16 তারিখ যখন ধুধু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল, তখন আমাদের সাহস কি ছিল জানেন? রোকেয়া হল, সুফিয়া কামাল হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত হল, মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাও শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপেন না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মুক্তির মন্দির সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, সে রাতে আমাদের বোনদের এই গান, এই যে স্লোগান, এগুলো ছিল আমাদের একমাত্র সাহস এবং সম্বল। সুতরাং আমাদের সেই বোনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য। এবং এই গণঅভ্যুত্থানে আমার বোনদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা ভাবে দেখি, তাহলে এই গণঅভ্যুত্থানকে স্বীকার করা হবে না। আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো, তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারত। দেখেন জসিমের যে ব্যাপারটা, জসিম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে, তন্নি তো একটা স্বতন্ত্র, সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে। তো আর সেটা হচ্ছে একটা দলীয় প্যানেল। তো হচ্ছে যে আমাদের জসিম আমাদের আমারই যতটুকু জানি, আমার সাথে কথা হয়েছে, আমার ভালো বন্ধু হচ্ছে যে যতটুকু জানি 15-16 বছর আমারও কথা হয়েছে, তাকে আমি চিনি, নিঃসন্দেহে তার প্রতি সহমর্মিতা সে চোখ হারিয়েছে। তো এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এবং জুলাই যোদ্ধার যে প্রতীকী অর্থ, সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্বীর প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি। এবং জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে, সেখানে জসিম অলরেডি একটা প্যানেলে আছে, তন্বী সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে, সেটা জুলাইকে সম্মান জানিয়ে। এটুকুই। আরেকটু বিষয় যে যদি তন্বীর বিষয়টাকে দেখি, আপনি দেখবেন তন্বীর যে ছবিটা, এটা শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা প্রভাব ফেলেছে এবং আন্দোলনটাকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে গেছে। যার পরের দিনই আমাদের আবু সাইদ ওয়াসিম সহ অনেকে মারা গেছে। কিন্তু জসিম ভাইয়ের বিষয়টাও সেমই, তার প্রতি সিম্পেথ্রিক, কিন্তু এটার মানে আমরা মনে করি তন্বীর যে ছবিটা ছিল সেটা অনেক বেশি সুদূরপ্রসারী। আপনি যদি দেখেন জুলাই যোদ্ধাদের হিসাব করলে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে আরও অনেকেই আছে। আপনার 9 দফার ঘোষকও ইলেকশন করছে। আমরা যদি বলেন যে 9 দফার ঘোষকের জন্য আপনারা ছাড়ছেন না কেন, আপনি প্রশ্ন করতেই পারেন। তার মানে আপনার কাছে যুক্তি আছে, কিন্তু আমরা মনে করি যে তন্বীর বিশেষত্বটা, তন্বী আপুর বিশেষত্বটা অন্যরকম। মনে করছেন যে আন্তর্জাতিক যে প্রভাবটা পড়লেন, এই কারণে কি আন্তর্জাতিক কোনো প্রভাব আরো পড়তে পারে কিনা? ভাইয়া প্লিজ, যেটা করছেন এগুলোর অনেক উত্তর দেওয়া যাবে ভাই, অনেক উত্তর দেওয়া যাবে। আমাদের 25 জনের মধ্যে 18 জন আমরা একটা দৃষ্টান্ত রেখেছি, আরেকটা প্যানেল আরেকটা দৃষ্টান্ত রাখবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং ওই জিনিসটাকে আমরা ফোকাস করেছি।